আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আজকে শুক্রবার, আর শুক্রবার মানেই তো খাওয়া দাওয়ার পরে ঘোরাঘুরি। তো আমি ছাদে চলে গেছিলাম। ছাদে এত সুন্দর আজকে ওয়েদার, এজন্য দেখতে। তারপর নিচে এসে দেখি আম্মু এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে। তো এখানে আম্মু গরুর মাংস রান্না করছে। আর এই তো রান্না 1 মিনিটে কমপ্লিট। 1 মিনিটে না, রান্না করতে আসলে টাইম লাগে। এটা আমি পরে ভিডিও করে নিলাম রান্নার পরে। তো তারপর খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম টি বাদের ওইদিকে। আর আজকে আমরা ভেবেছি যে আমরা হাঁটতে হাঁটতেই যাব। তো আমরা বাসা থেকে হাঁটতে হাঁটতে এখানে চলে আসি, আর নিচে এসে দেখি যে এত সুন্দর। তা আম্মুকে বললাম যে চলো আমরা নিচ থেকে ঘুরে আসি, একটু মানে চরের একটু নামি। তো এই তো তারপর আমরা চরের এদিকে নেমে গেলাম। আর এখানে তো তামিম হাঁটতেই পারছিল না জুতা পরে, এই জন্য বারবার বসে পড়ছিল ওই। তো তারপরে আমরা যখন নিচে নামি, আর আমরা ভেবেছিলাম যে চর থেকে একটু হেঁটে তারপর ভেবেছিলাম যে নদী আমরা দেখতে পাবো, কিন্তু এখানে ফসল লাগাইছে ওরা, অনেক শাক টাক লাগাইছে, এই জন্য আমাদেরকে আর যেতে দেয়নি। ওই লোকগুলো মানা করলো। আর এখানে এই পানিটা দেখে তামিম বলছে যে এখানে মনে হয় মাছ টাছ আছে, এই জন্য খুঁজছে। চোখ লাগাই দিয়ে একদম মাছ খুঁজছে বেচারাটা, কিন্তু একটাও মাছ পেল না। তো এই তো তারপর আমরা এখানে যে আটকে গেছি, দিয়ে আমরা তারপরে বের হয়ে গেলাম। আর বের হয়ে আসার সময় যে সব কাশফুলগুলো মরে গেছে, আর একটা মরা কাশফুল নিয়ে আমাকে দিল। তামিমের তো সেটা সহ্য হলো না, আমার হাত থেকে কেড়ে নিয়ে নিতে হবে। তো তারপরে আমরা উপরে মেন রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। আর এইখানে না সামনেই দেখলাম যে ছোট ছোট মানে বাড়ি করে মানুষজন আছে। তো এই তো এখানে তামিম হচ্ছে এই ফুল গাছের ফুল দেখে তামিম ছিঁড়তে চলে গেল। আমার ভাইটা এরকমই, ফুল গাছ দেখলে শুধু ফুল ছিঁড়বে। আর এই ফুলগুলো লাল কালার, আমি জানি না এটা মনে হয় কৃষ্ণচূড়া ফুল। তো তামিম ছিঁড়ে ভাবলাম আমাকে দেবে, জন্য আমি হাত পাতলাম, কিন্তু যেয়ে দেখলাম আম্মুকে দিয়ে দিল। তো এরপর আমি এই সুন্দর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর রাজশাহীতে একটা জিনিস দেখবেন যে প্রত্যেকটা রাস্তা অনেক ক্লিন থাকে, সুন্দর। আর এখানে এই তো ছোট ছোট ঘর করে মানুষজন আছে, আর রাস্তার পাশে ছোট ছোট তারা দোকান দিয়েছে তাদের জীবনযাপনের জন্য। এই তো এখানে হচ্ছে এখন যেহেতু শীত পড়ে গেছে, তাই শীতের পিঠা বানাচ্ছে। টিউবওয়েল দেখলাম অনেক দিন পর। আর এরা এখানে অনেক হচ্ছে গরু ছাগল এইসব পালে। এখানে না মানুষজন অনেক পরিশ্রমী আসলে। এখানে যখন আমরা আসি তখন দেখে বুঝতে পারি যে মানুষের আসলে কতটা কষ্ট মানুষের জীবনে, এরা কত কষ্ট করে আছে এখানে। তো এখানে আবার দেখলাম যে মুরগিগুলো কিভাবে খাচ্ছে। এখানে ছোট ছোট বাচ্চারা বসে আছে ছোট ছোট দোকানে। তামিম তো এই ছাগল টাগল দেখে অনেক খুশি হয়ে গেছে, কারণ ওই একটা ছাগল, তো এই জন্য ছাগলকে ওই বেশি পছন্দ। তো তারপর এখানে তামিমও ছাগল টাগল দেখছিল, আর ছাগলদেরকে আদর করতে যাচ্ছিল। আর এখানে দেখলাম ছাগলের একটা ছোট্ট বাড়ি করেছে রাস্তার পাশে। এখানে দেখলাম গরু আছে, মহিষ আছে, তারপরে মুরগি আছে। তারপরে আমরা এই তো টি বাদের এদিকে চলে আসলাম। আর এখানে আমরা একদম পারফেক্ট টাইমে একটা এসেছি, যে সূর্য এখন ডুবে যাচ্ছে, আর নদীতে এত স্রোত। আর এই তো সেই মোমেন্ট, এত সুন্দর লেগেছে আমার কাছে। আজকের দিনটাই আমার ভালো ছিল। তো তারপরে আমরা চলে গেলাম এই মামার হাতের মুড়ি ভর্তা খেতে। এই মামা অনেক ফেমাস এখানকার। তো আমরা তো মুড়ি ভর্তা পেয়ে গেলাম। আর মামার হাতের মুড়ি ভর্তা আসলে অনেক মজা ছিল, দেখে বুঝতে পারবেন যে অনেক লোভনীয়। তো আমরা এই তো তারপরে বাসার পথে যাওয়ার সময় দেখছি যে হচ্ছে কুকুরগুলো কীভাবে, এখানে একটা ইঁদুর একদম মরে পড়ে আছে, আপনাদেরকে একটু দেখায় দিলাম। তারপরেই তো একটা রিক্সা নিলাম, আর দিয়ে রাজশাহী সুন্দর রাস্তা দিয়ে বাসায় চলে যাচ্ছি। রাজশাহীর যতগুলো রাস্তা আছে এর মধ্যে আমার এই রাস্তাটা কেন জানি খুবই ভালো লাগে। তো এই পাশেই ফুটবল খেলা হচ্ছিল, আর ফুটবলের মনে হয় এক একটা গোল দিচ্ছিল, আর অনেক চিল্লাচ্ছিল ওরা। তো আমার কলেজও এইদিকেই, রাস্তার এই পাশেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।